আসসালামু আলাইকুম। কার কার গায়ে হলুদে ভালো লাগে বিশেষ, আমার তো খুবই ভালো লাগে। তো আজকে একটা গায়ে হলুদে গেছিলাম। কোথায় গেছিলাম, কীভাবে গেছিলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে খুব ভালো লাগবে। আসলে এখানে গানের মিউজিক ছিল, মিউজিকটা যদি আমি দিতাম তাহলে যদি কপিরাইট খেতাম, এর জন্য দিলাম না। মানে প্রচুর শব্দ ছিল গানের। তা আমরা যে বাসে থাকি, আমি এক বাসে অনেক বছর থাকি, প্রায় 9-10 বছর হবে, 10-11 বছর এরকমই হবে। বাট ওখানে একজনের বিয়ে হইতেছিল, ওই ছেলেটাকে আমরা যে ছোটোই দেখছি, আমি যা গেছি, তা ওই ছেলেটার এই বাবা মার পছন্দই বিয়ে করাইতেছে। তা আজকে গায়ে হলুদ, তা আজ গায়ে হলুদ করবে। আর ভিডিওটা দেখে নেবেন, আর আমার কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যাবেন। আর টেনে মেনে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আসলে টেনে ভিডিও দেখলে কিন্তু মজাও পাওয়া যায় না, যে কী হইলো। একটা ভিডিও নিলে পুরোটাই দেখে যাবেন। তো একটা ছেলে ছাদের উপরে অনুষ্ঠান করছিল। ছেলেটা অনেক আগে একটা কারেন্টের শর্ট খেয়েছে, পরে গায়ের ভিতরে যে সাদা সাদা হয় ওরকম হয়ে গেছিলো, কিন্তু দেখতে খুব সুন্দর। ওরা স্থানীয় ঢাকার। আর যদি আমি এখানে মিউজিক মানে এটা দিতাম অরিজিনাল ভয়েসটা, তাহলে হয়তো অনেক শব্দ আসতো এর জন্য। আর সবাই এক কালার শাড়ি পরে নিয়েছে, দেখছেন। তা আমাদের বলছে, ফ্যামিলি সবাইকে বলছে, বাট আমার মেয়ে যায় না, আমি আর আমার ছেলে এই দুজনে গেছি। আর পাশে এক আপু ছিল, ও আরেকজনের শুধু একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমার সাথে গেছে। আর আমার মেয়ে আবার আমার সাথে যায় না। যাক, ছেলেটা পছন্দ করে বিয়ে করে নেয়, ওকে বিয়ে মানে মা বাবা পছন্দ করছে, তারপরে বিয়ে করছে। এই যে বাবা মা মানে কেক কেটে খাইয়ে দিচ্ছে। তা বাবার এই একটাই ছেলে, আর একটা ছোট একটা মেয়ে আছে, আর এই একটা ছেলে। তা একটা ছেলে থাকলে তো সবারই স্বপ্ন থাকে যে সুন্দর করে বিয়ে করাবো, ছেলে বউ দেখে, এরকম স্বপ্ন কিন্তু প্রত্যেকটা ঘরেই থাকে, আমাদেরও আছে। কিন্তু ব্যাপার হয়েছে, বউ আনবে 5 মাস পরে, এখন বিয়ে করাই রাখছে, সব কিছু করছে। আজকে মানে এটা কালকের ভিডিও আমার, আর আজকে বিয়ে হবে, গাবিন করে রাখবে। আর বউর বাড়ি যেখানে, ওন থেকে বলছে যে উঠাই আনবো 5 মাস পরে। তো এটাও মেয়েরা মেনে নিছে। তাই মেয়ে যেহেতু বিয়ে হয়েছে, দেখেন শ্বশুরবাড়ি আসতে পারবে না, 5 মাস পরে মানে মেয়েরা আনবে, তাহলে এটাও মেনে নিছে। মেয়েরা কিন্তু সব কিছুই মানতে পারে। তারপর যে সমাজের মানুষগুলি কেন বলে যে মেয়েরা কিছু মানতে পারে না, দেখেন তো বাবা কত কষ্ট করে, আমি ভিডিওর মাঝখানে বাবা কত কষ্ট করে একটা ছেলেরে মানুষ করছে, দেখেন জড়াই ধরে বাবা কান্না করতেছে। একটু গায়ে হলুদ দিতে আসছে, তাতেও কান্না করতেছে ছেলের জন্য, খুব কষ্ট লাগতেছিল। এর জন্য আমি ক্যামেরাটা অন্যদিক ঘুরাই রাখছিলাম, আমার কাছে খুব খারাপ লাগতেছিল। একটা বাবার মা সবারই স্বপ্ন থাকে একটা মেয়ের বিয়ে দেবো ভালো জায়গায়, একটা বাবারও স্বপ্ন থাকে একটা ছেলেকে বিয়ে করাবো ভালো জায়গায়, এরকম প্রত্যেকটা মানুষের কিছু কিছু স্বপ্ন থাকে। তা আজকে অনেকেই শুনতে চায় আমার গল্প, তা ভিডিওটা দেখে নেন। আর আমি একটু আমার চ্যানেলটার নাম যেহেতু আমার গল্প, তা আমার গল্প দিয়ে একটু গল্প করে নিই। আমার কিন্তু খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, প্রায় 12 বছর ওই সঙ্গে আমার বিয়ে হয়েছে। তাই বিয়ের 2 বছর পর আমার ছেলে হয়েছে। আমার যাহা 15 রানিং, ওই সময় ছেলে হয়েছে। টেনশন কি কিছু কি কখনোই বুঝতাম না, দেখ ছেলে হওয়ার পরে। আর আমার আম্মু আমার শাশুড়ি দুজনে আমাকে খুব পছন্দ করতো। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতো, ভালোবেসেই নিচ্ছে, পছন্দ করে নিচ্ছে। নাহলে কি 12 বছরে কোনো মেয়ের বিয়ে হয় বলেন? তাই বিয়ে করছে, যে হ্যাঁ মানে করাইছে ওই সঙ্গে, যে এই ছেলেটার মতো যে বিয়ে করাই রাখলাম, 5 বছর পর উঠাই নেব, শুধু কাবিন করে রাখলাম। কিন্তু 5 বছর যায় না, 1 বছর পরেই আমার শাশুড়ি বলে যে আমার বউ আমি এখনই নিয়ে যাব। 5 বছর কি যায় বলেন? বলছে মেয়ে ছোটো, যেহেতু 12 বছর বয়স আর 5 বছর বয়স ম্যাচিউরড হবে, তারপর আমি উঠাই নেবো, এখন আমি কাবিন করে রাখি। তা আমার মা ওই কথা শুনে রাজি হয়েছে, যেহেতু বলছে ছেলের মা যে পছন্দ করছে, কাবিন করে রাখবে, 5 বছর পরে নেবে। আমার মাও রাজি হয়ে 5 বছরের জন্য, বাট দুজনে 2 জায়গার থেকে হয়েছে।
এর মধ্যে একটা কথা বলি, আমার বড় আপু একা একা সম্পর্ক করে বিয়ে করছে, আমার ভাইয়াও একা একা বিয়ে করছে। তারপর আমার মা যেহেতু ভাবছিল যে মেয়েকে নিতে চায়, পছন্দ করে 5 বছর পরে নেবে, তাহলে বিয়ে দিয়ে রাখি, পরে উঠাই নেবে। 1 বছর পর নিয়ে আসতে, 2 বছরের মাথায় আমার ছেলে হয়েছে। আমার বয়স হ্যাঁ 15 বছর, সব আমার ছেলে মেয়ে বড় করতেছিলাম, হঠাৎ করে কোনো চিন্তা ভাবনা ছিল না। এর মধ্যে কিছু দিন মানে বাবার বাড়ি চলে যেতাম, আর আসতে চাইতাম না, এমনি ভালো লাগতো না, এর জন্য আসতে। আবার আমার আম্মু বা আমার শাশুড়ি যে নিয়ে আসতো, না আসো আসো, এরকম করে দিন চলে গেছে। তা আমার শাশুড়ি যে আমার ছেলের 4 বছর বয়স, স্কুলে ভর্তি করছি, আর বলতেছে রূপা তুমি কি করবা বসে থেকে, তুমিও যে আমার বিয়ে হয় 13 বছরে 12 বছরে, আমি 7 থেকে 8-এ উঠি। তা বলে তাহলে তুমিও পড়াশোনাটা আবার চালু করো, বসে থাকবা, দেখা যায় হাজব্যান্ডের পাশাপাশি তো একটা মেয়েও কিছু করে। আমি ভাবলাম ঠিক হতো, এখন তো আমার শাশুড়ি আছে, আমার কোনো কাজই করতে হতো না, সে নিজেই এইসব কাজে আমাকে হেল্প করতো, শুধু জাস্ট আমি রান্না করতাম। রান্না যদি মজা না হতো তাও বলতো যে না মজা হয়েছে অনেক, তুমি ডাল আর ভাত ভাজি করো, ভর্তা করো, তাও মজা হবে, মজা মানে না মজা হইলেও বলতো যে না মজা হয়েছে। এর মধ্যে একটা কথা, আমার হাজব্যান্ড কিন্তু একাই, তার কোনো ভাই বোন কেউই নেই, আমার হাজব্যান্ড একাই। আর আমার আগের ভিডিও যে আপুরা, ওই আপুরা তো জানেনই যে অনেক ভিডিও আছে আমার। যাক, তারপর আমার যে কথা ছিলাম ওই কথা বলি। আমার শাশুড়ি বললো তুমি কিছু করো, আগে তুমি 7 থেকে 8-এ উঠছো, এর মধ্যে বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি এখন তো তোমার ছেলে মোটামুটি বড়, স্কুলে 4 বছর আমার ছেলের স্কুলে দিছি, 4 বছর হয়ে গেছে। তা আমিও বাট যে আবার উন্মুক্ততে ভর্তি হইলাম। আমার একটা বান্ধবী ছিল, আমি এরকম মিলে যে উন্মুক্ততে 32 নম্বর ধানমন্ডি, ওইটা মডেল একটা স্কুল আছে, ওখানে উন্মুক্ত সিস্টেম আছে, ওখানে যে ভর্তি হইলাম। ওখানে ছেলেরও কেজিতে ভর্তি করলাম, আমিও ওখানে ভর্তি হইলাম। ছেলের অন্য স্কুলে পড়ছে, আর আমি ওখানে যে শুধু শুক্র শনি ক্লাস হয়, ওখানে যে ভর্তি হয়ে 2 বছর আইএ পাস করলাম, ম্যাট্রিক পাস করলাম, ম্যাট্রিক পাস করে আইএতে ভর্তি হইলাম। ভর্তি হয়ে মোটামুটি 4 বছরের মতন পড়াশোনা করছি। এর মধ্যে ছেলে 4 বছর, 5-6 বছরে আবার আমার ছেলে আর মেয়ে হয়েছে 6 বছর ছোট বলো, আবার মেয়েও হইল। মেয়ে হওয়ার পরে আবার টেলারের কাজ শিখতে বললো শাশুড়ি, যে একটা কাজ শিখো, হাতের কাজ, পড়াশোনা তো আছে, পাশাপাশি একটু হাতের কাজ শিখে রাখলে ভালো হয়। আবার হাতের কাজ শিখলাম। বাদ বাকি গল্পগুলি আবার বলবো। আমার জীবনে লম্বা একটা হিস্ট্রি আছে, ধৈর্য কী জিনিস জানতাম না, এটা শিখে গেছি। এই যে বেসিনে সামনে এক পর্বতে আবার এন থেকে আমি আবার গল্পটা বলবো। এই যে দেখেন বেসিনে অনেকগুলি চামচ রাখছি, আমি মাঝে মাঝে বেসিনে অনেক চামচ রেখে একসাথে ধুয়ে ফেলি। এটা কিন্তু থাই সুপের পাতা, দেখছেন কত সুন্দর পাতা হয়েছে থাই সুপের, ছাদের উপরে। আর পাশে আবার এই যে পাথর চুনা পাতা, এটা থাই সুপের পাতা। এই পুদিনা পাতা কিন্তু এখনও আছে, কয়টা তুলে নিয়ে যাই, আমের জুস খেতে পারবো। যে অল্প কটা তুলে নিলাম আমের জুস খাওয়ার জন্য। এই গাছটি হয়েছে ছাদের উপরে, এই গাছটি ছাদের উপরে, অনেক গাছ আছে ছাদের উপরে। এটা কিন্তু থাই পাতা। আরও একটা গাছ ছিল ডাটা, আর এটা বোধহয় মিষ্টি কুমড়া গাছ উঠছে। আর এইটা হয়েছে যে ডাটা শাক লাগাইছে, যে ওঠে না এখনো। এটা মানে বেগুন গাছে আমি অনেক আগে একদিন ছাদে উঠছিলাম, দেখছি বেগুন হয়েছিল। অনেক গাছ আছে, এটা ছাদের উপরে আমাদের বাসার মিষ্টি কুমড়া গাছ। একটু মনে হয় বটবটি গাছ হয়েছে, চালের উপর দিয়ে দিচ্ছে বটবটি গাছের দিয়ে উঠে গেছে। এই যে দেখছেন, কিন্তু সব পুদিনা পাতা হয়ে পেকে গেছে। এটা রোজার সময় আমরা লাগাইছিলাম, তাই হয়ে পেকে গেছে, দেখছেন। এটা ছাদের উপরে এখানে আছে টপ, আমারও ছাদের উপরে থাকে তো নিয়ে খাওয়া হয় না, যার মতন যে নিয়ে খেতে পারে। যে মিষ্টি কুমড়া গাছ, এটা মনে হয় একটা লেবু গাছ না কি গাছ হয়েছে জানি না সঠিক।
এখানে তুলসী পাতা হয়েছে অনেক। ওই যে সবচেয়ে বড় কথা কি, আমাদের পাশে একটা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে ফেলছে। ওই বাড়িতে একটা মেহেন্দি গাছ ছিল, ওই মেহেন্দি গাছটা আমাকে দিয়ে গেছে, যে আমি ছাদের উপরে এনে রাখতে গেছি। দেখেন, আমি এর আগে অনেক ঠাল লাগাইছিলাম মেহেন্দি গাছের, কিন্তু হয় নাই। কিন্তু এই গাছটা পরে আমি যা ভাবছি আমার মেহেন্দি গাছ হয় না কেন, এর আগে ছোট্ট একটা মেহেন্দি গাছ যা হয়েছে, ওই সঙ্গে মেহেন্দি গাছটা কেন উঠাই ফেলে দিছিল। নিচেও আমাদের গাছ লাগানো ছিল, উঠাইয়া ফেলে দিছে। আমার তো খুব মন খারাপ হয়েছিল যে কেন উঠে ফেলে দিল। তারপরে এক বাড়িওয়ালারা মানে বাড়ি ভেঙে ফেলছে, পরে বলতেছে রূপা তুমি এই মেহেন্দি গাছটা নিয়ে একটু রাখো, হয়তো যদি বাড়ি করে আবার যদি নেবে, না হলে নতুন করে তারাও আবার ছাদের উপরে নতুন গাছ লাগাবে বলছে। মেহেন্দি গাছ যা দিছে না, ওই সঙ্গে অনেক বড় বড় পাতা ছিল, অনেক সুন্দর ছিল গাছটা। আর এখানে লাগাইছে মরিচ গাছ, হয় মাঝে মাঝে, কিন্তু আমি ছাদে বেশিরভাগ সিঁড়ি বেয়ে উঠতে পারি না, এর জন্য কি করতে পারি না। নাহলে ছাদে উঠলে অনেক গাছ থাকে ছাদে। ওই যে আপা লাগাইছে, ওই আপা বলছিল যে ছাদে অনেক গাছ হয়েছে। আমি সিঁড়ি বেশিরভাগ উঠি না ছাদে। এই দেখছেন, ছাদটা অনেক সুন্দর করে সাজানো, আবার কাপড়ের শুকা দেওয়া আছে। সবচেয়ে ভালো লাগে পুদিনা পাতা দেখতে আমার। দেখেন, একটা থাই পাতার গাছ, দেখছেন কত সুন্দর হয়েছে থাই পাতার গাছ। মনে হয় কি ধান গাছের মতন হয়ে নিছে, কিন্তু আসলে ধান গাছ না, এটা থাই পাতা বলে না, স্যুপ পাতা, স্যুপ দিয়ে স্যুপে দিয়ে খাই, ওইটা কিন্তু হয়েছে ধান গাছের মতন। এই যে থাই পাতার ফুল হয়েছে, দেখছেন খুব সুন্দর হয়েছে। পাশে আরও গাছ আছে, এই যে ডাঁটা শাক লাগানো, কেটে নিয়ে গেছে। এই যে এখানে এক সময় অনেক জবা ফুল হয়েছিল, ওই জবা ফুলের মানে বিচি পড়ে আছে, এই যে জবা ফুল আবার হবে। যে আপাটা এই গাছগুলি লাগানো, এই বছর অনেক বছর তুমি থাকে, তার অনেক গাছের অনেক ইন্টারেস্ট থাকে, সে অনেক পদের পদের গাছ লাগায়, সব সময় কিছু না কিছু গাছ লাগাইতে থাকবে সব সময়, কোনো না কোনো গাছ। একটা বসার একটা জায়গা আছে যে আমাদের ছাদে, আসলে বসতে পারে সবাই, কিন্তু বেশিরভাগ আমাদের আসা হয় না। ওই আপাটাই বেশিরভাগ আসে, আমি খুব কম আসি, যদি বেশি কাপড় চোপড় ধোয়া হয় তাহলে আসি, তাছাড়া আসা হয় না। এটা কি জানেন, বিলেতি ধনিয়া পাতা আছে না, বিলেতি ধনিয়া পাতার পাতা মানে বীজ পরে বড় হয়ে রয়েছে, গাছটা অনেক বড় হয়েছে। যে এই যে নিচে দেখছেন গাছ, এই যে পাতা বড় হয়ে গেছে, এই যে ফুল, এটা বিলেতি ধনিয়া পাতা বলে না, বড় বড় পাতা হয়, ওই গাছটা কিন্তু এটা। এই যে মাল্টি প্লান্ট গাছ, এই গাছটা নিচে ছিল বোধ হয়, উপরে নিয়ে আসছে। আচ্ছা, এই গাছটা কিছু নিয়ে বহনে আমি বাসায়, আমার বাসায় আছে অল্প দুইটা, দেখতে কত ভালো লাগে না, দেখছেন। এটাও একটা ফুল গাছ, কিন্তু এই যে আজকে আপনাদের গাছ দিয়ে সব দেখাইলাম। তারপরে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ আরও আছে। দেখেন ছাদের উপরে কত সুন্দর সুন্দর গাছ, দেখতে কত ভালো লাগে না বলেন। এই দেখেন কত সুন্দর লাউ গাছ হয়ে নিচ্ছে, মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছ, এটা দেখছেন। তারপর আরও গাছ আছে, এদিকে দেখেন, দেখুন থাই পাতার গাছ, এই যে থাই পাতা হয়ে গেছে। এদিকে হয়েছে কি জানেন, এটা হয়েছে এই যে থাই পাতা বলতে হয়েছে যেটা সুপে দিয়ে খাওয়া হয়, ওই পাতাটা ধান পাতার মতন দেখা যায় না। ও দেখি না তো, দুটো বেগুনও আছে ছোট ছোট বেগুন গাছ। আর এটা হয়েছে ফুল, একসময় এই ফুলগুলি নিচে প্রচুর পরিমাণ হইতো, প্রচুর হইতো, প্রচুর। এই গাছটা আমাদের দেখি নে, পরে ছাদ থেকে ভিডিও করার শেষে নামতেছি, এখন দেখি যে তারা মনে হয় ডোগাও কেটে কেটে নিয়ে খাইছে পাতা, এই যে পাতা কেটে নিয়ে খাইছে, এই যে পাতা কেটে নিয়ে খাইছে, মানে খেয়ে ফেলছে, যেটা মনে হয় একদম নিচে হয়েছে।
নিচে নিচে হয়েছে। বললাম না, ওই আপুটা অনেক কিছু লাগায় ছাদে, হয়তো ছাদে আসলে দেখি, নাইলে দেখা হয় না। বৃষ্টি পড়লে তো মনে হয় আরও সুন্দর হয়, ছাদে সবুজ হয়ে থাকে সব।